স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল অ্যান্ড কো পাওয়ার্ড বাই JIS ইউনিভার্সিটি, ট্রান্সফর্মিং এডুকেশন। আর আজকে IPL এর বিষয় নিয়ে তো কথা অবশ্যই বলবো, কারণ আগামীকাল KKR এর সঙ্গে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। KKR এর হোম গ্রাউন্ডে ম্যাচ রয়েছে। আগামী যে 3টে ম্যাচ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামীকালের ম্যাচের দিকে আমাদের নজর রয়েছে, কারণ এই মুহূর্তে KKR এ কিন্তু প্লে অফের যে স্বপ্ন একেবারেই ভেঙে গিয়েছে তা কিন্তু নয়, তবে লড়াই ভীষণভাবে হাড্ডাহাড্ডি রয়েছে। পাঞ্জাব কিংসের হারে কিন্তু শেষ 4-এ যাওয়ার যে সম্ভাবনা রয়েছে KKR এর, তা এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। তবে শেষ 4-এ যেতে গেলে KKR এর বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে জিততে হবে। আমরা যদি লাস্ট ম্যাচটা দেখি RCBর বিরুদ্ধে নিউ রায়পুরে, সেখানে KKR হেরে যায় এবং তারপরে কিন্তু পয়েন্ট টেবিলে যাওয়াটা এবং পয়েন্ট টেবিলের যে অঙ্ক এবং KKR এর যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট কঠিন লড়াই আগামীকাল হতে চলেছে। তার আগে KKR এর ড্রেসিং রুমে ঠিক কি আবহ রয়েছে এবং KKR শিবির তারা কি ভাবছে জানবো এই বিষয়ে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ইডেন গার্ডেন্স থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আগামীকালের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, কারণ KKRকে যদি পয়েন্ট টেবিল এবং প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখতে হয় তাহলে আগামীকালের ম্যাচটা জিততে হবে। এই মুহূর্তে KKR এর শিবিরে বা ড্রেসিং রুমে ঠিক কি আবহ? দেখো ভাষ্যতে একটা কথা বলি এখানে, যে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে, তাতে মানে প্লে অফে যাওয়ার স্বপ্নটা এখন কিন্তু কেউই দেখছে না। KKR ড্রেসিং রুমের কথা তুমি যেটা বলছো, কলকাতা নাইট রাইডার্স ড্রেসিং রুমে ওই একটা কথাই বলা হচ্ছে যে এত কিছু ভাবতে হবে না, প্লে অফে পৌঁছাবো কি পৌঁছাবো না সেটা ভাবতে হবে না। শুধুমাত্র 3টে ম্যাচ, যে অবশিষ্ট 3টে ম্যাচ বাকি, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, মানে গুজরাট টাইটান্স, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং তারপরে দিল্লি ক্যাপিটালস, এবং এই 3টে ম্যাচই ইডেন গার্ডেন্সে হতে চলেছে। এই 3টে ম্যাচ যেত, এর থেকে কিন্তু বেশি কিছু ভাবছে না। হ্যাঁ, অবশ্যই আউটসাইড একটা চান্স রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, যদি 3টে ম্যাচ জেতে। শুধু জিতলে হবে না, বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রান রেটটা ইমপ্রুভ করে, এবং বাকিদের ওপরও নির্ভর করতে হবে। চেন্নাই ম্যাচের উপর, পাঞ্জাব ম্যাচের উপর, রাজস্থান ম্যাচের উপর নির্ভর করতে হবে। তাই অন্যের মুখাপেক্ষী থাকতে হবে, কি হয় কি না হয়। সেই জন্যই KKR টিম ম্যানেজমেন্ট বা থিঙ্ক ট্যাঙ্ক এটাই বলছে এখন এই মুহূর্তে, যে এত কিছু চিন্তা ভাবনার কিছু নেই, শুধুমাত্র 3টে ম্যাচ যেত, ব্যাস। এটাই কিন্তু এই মুহূর্তের মন্ত্র বলা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের। 3টে ম্যাচ জেতার পর কি অবস্থায় থাকে IPL পয়েন্টস টেবিল, সেটা তার উপর নির্ভর করে নির্ধারিত হবে কলকাতা নাইট রাইডার্স প্লে অফ খেলবে কি খেলবে না। প্রথম দিকে এতগুলো হার, প্রথম যে শুরুটা হয়েছিল এবারে কলকাতা নাইট রাইডার্সের, সেখানে যে এতগুলো হার, সেটার কোথাও গিয়ে খেসারত দিতে হচ্ছে এই মুহূর্তে KKRকে। এবং একই সঙ্গে এটাও বলে রাখি যে গত ম্যাচে যেখানে মানে কলকাতা নাইট রাইডার্স ব্যাটার একটা ভালো রান কিন্তু তুলেছিলেন, 192 মোটেও খারাপ রান নয়, তারপরে বিরাট কোহলির ক্যাচটা মিস হওয়া, সেখানেই কিন্তু সব কিছু গোলমেলে হয়ে গেল, এবং সেখান থেকে RCB বা বিরাট কোহলি কেউই কিন্তু ম্যাচ ছাড়বে না, এটা একদম মানে ধ্রুব সত্য, আর সেটাই হয়েছে। তাই এটাই বলার যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস চলছে এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে। আর ভেঙ্কি মাইসর এসছেন KKR CEO, তিনি প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলছেন, তাতানোর চেষ্টা করছেন KKR ক্রিকেটারদের, কারণ আর নতুন করে তো কিছু হারানোর নেই। তাই এই মুহূর্তে জিততে হবে। আজকে কার্তিক ত্যাগী সাংবাদিক সম্মেলন করেন, সেখানেও তিনি ওই একই কথা বলেছেন যে আমরা এখন আপাতত 3টে ম্যাচ জয়ের কথা ভাবছি, এর বেশি কিন্তু কিছু ভাবছি না। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের মূল মন্ত্র একটাই, সেটা হচ্ছে আগামী 3টে ম্যাচ ইডেন গার্ডেন্সে জেত। তারপরে প্লে অফে যাবে কি যাবে না পরের ব্যাপার, এবং পয়েন্টস টেবিলে যে টিম যে অবস্থা থাকবে সেটার উপর নির্ধারণ করে প্লে অফে কোন 4টি টিম খেলবে সেটা কিন্তু নির্ধারিত হবে।
একদমই তুমি যেটা বলে যে আমরা শুরুতে যদি দেখি প্রথমেই কেকেআর বেশ কিছু ম্যাচ 6টি ম্যাচ হেরে যায় এবং তারপর আবার জয়ের সরণিতে ফেরে কেকেআর এর কামব্যাক হলেও আগের ম্যাচটায় কিন্তু সেভাবে ভালো পারফরমেন্স দিতে পারেনি কেকেআর। কালকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বরুণ চক্রবর্তী তিনি কি থাকবেন, বরুণের ভেলকি কি আমরা দেখতে পাবো? আমরা দেখেছিলাম যে শুরুর দিকে বরুণ চক্রবর্তী তিনি তার ফর্ম নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল, পরে তিনি ফর্মে ফেরায় কেকেআরও বেশ কিছু ম্যাচ জেতে। তবে এবার আগামীকালের ম্যাচে বরুণ চক্রবর্তী তিনি থাকবেন কিনা, কারণ গত ম্যাচে চোটের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামীকালের ম্যাচে চোট কাটিয়ে তিনি কি ফিরতে পারবেন? জয়জ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে। জয়জ্যোতি, আগামীকাল বরুণ চক্রবর্তীর ভেলকি, আমরা বরুণ চক্রবর্তীকে কি দেখতে পাবো আগামীকালের ম্যাচে? দেখো, এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে বরুণ চক্রবর্তী খেলবেন কিনা। বরুণ চক্রবর্তী এবং একই সঙ্গে সুনীল নারিন, এই দুজনের বিরুদ্ধে গুজরাট টাইটান্স ব্যাটারদের সেভাবে কিন্তু ভালো রেকর্ড নেই, তাই এই দুই বোলার একটা বিরাট ইম্প্যাক্ট ফেলতে পারেন না। বরুণ চক্রবর্তী খেলবেন কি খেলবে না, আজকে কিন্তু প্রেস কনফারেন্সে এই কোশ্চেনটা করা হয় কার্তিক ত্যাগীকে। তিনি যথারীতি কিছু বলতে পারেননি। কেকেআর মিডিয়া ম্যানেজার তিনি বলেন যে তিনি জানাচ্ছেন, তবে এখন এই মুহূর্তে তো প্র্যাকটিস চলছে, এরপরে হয়তো তিনি জানাবেন। যখন এই শ্যুটটা হচ্ছে, আমি যখন এই শ্যুটটা করছি সেই সময়ে দাঁড়িয়ে এখনও কিন্তু আনসার্টেন। এবং বরুণ চক্রবর্তী প্র্যাকটিসে তো এসেছিলেন, তবে তিনি যেভাবে হাঁটছেন, একদম লিম্পিং করছেন বরুণ চক্রবর্তী। এই রকম অবস্থা থাকলে খেলাটা কিন্তু একদম মানে কার্যত অসম্ভব হয়ে পড়বে। আমি জানি না এই হাফেরও বেশি মানে বলবো যে আনফিট এই বরুণ চক্রবর্তী, তাকে খেলানোর ঝুঁকি নেবে কিনা, কারণ তিনি যেভাবে হাঁটছিলেন তিনি কিন্তু ঠিকঠাক করে হাঁটতেও পারছিলেন, তিনি খোঁড়াচ্ছিলেন। তাই বরুণ চক্রবর্তী, যদি আমাকে তুমি প্রশ্ন করো, আজকের সন্ধ্যাবেলায় মানে যে বরুণ চক্রবর্তীকে আমি দেখলাম তাতে কিন্তু না খেলার সম্ভাবনাই বেশি। এবার যদি একটু ইমপ্রুভ করে তখন দেখা যাবে যে আগামীকাল সকালে কীরকম থাকেন। তবে যেখানে তার মানে চোটটা লেগেছে সেইখান থেকে চোটটা রিকভারি করতে একটু টাইম কিন্তু দিতেই হবে। তাই আনফর্চুনেট, অবশ্যই আনফর্চুনেট। এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে। তবে বরুণ চক্রবর্তী খেললে অবাক হব, না খেললে বরং এটাই মানে স্বাভাবিক থাকবে, মানে কারণ তার যে অবস্থা, তিনি যেভাবে খুঁড়ছিলেন তাতে বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা একদম ক্ষীণ বলা যেতে পারে। আর বরুণ চক্রবর্তীহীন কলকাতা নাইট রাইডার্স যে অন্যরকম টিম সেটা সবাই জানে, এবং সেটা অবশ্যই তাতাবে গুজরাট টাইটান্সকে। গুজরাট টাইটান্স একদম মানে নিজেদের মানে যা থিওরি তাতে একদম সেই অনুযায়ী নামবেন, এবং বরুণ চক্রবর্তী 4টে ওভার যদি ফেস করতে না হয় তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না গুজরাট টাইটান্সের কাছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুভমান গিলের গুজরাট টাইটান্স এই মুহূর্তে পয়েন্ট তালিকায় কিন্তু ভালো জায়গায় রয়েছে, আর সেই জায়গা থেকে আগামীকালের লড়াইটাও বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। তবে অন্যান্য আরো বিষয় নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। কেকেআর শিবির এই মুহূর্তে কতটা প্রস্তুত, কি ছবি কেকেআরে, আমরা তো কথা বলছি। যদিও কেকেআর ম্যানেজমেন্ট তারা চাইছেন প্রত্যেকটা ম্যাচ তারা ভালো মতো খেলবেন, প্লে অফ নিয়ে যেরকম একটা চিন্তা রয়েছে, তবে ভালো পারফরমেন্সটা কিন্তু অবশ্যই মাঠে দিতে হবে। গুজরাট টাইটান্স শুভমান গিলের ভালো ফর্মে রয়েছে এবং অবশ্যই আগামীকালের ম্যাচটা তো গুরুত্বপূর্ণ। তবে মাথিসা পাথিরানা তাকে খেলানো কেন হচ্ছে না, এই নিয়ে নানান প্রশ্ন উঠছে। কারণ আমরা দেখলাম যে তাকে বেঞ্চে বসেই গোটা আইপিএলটা কাটাতে হলো। তিনি 18 কোটি টাকার পেসার, তাকে দলে নেওয়া হয়েছে কিন্তু তাকে একটা ম্যাচও খেলানো হচ্ছে না। সেক্ষেত্রে আগামীকাল মাথিসা পাথিরানাকে কি আমরা দেখতে পাবো? জয়জ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে। জয়জ্যোতি, পাথিরানাকে নিয়ে কি আপডেট পাচ্ছ? দেখো, পাথিরানা নিয়ে ধাঁধাটা কিন্তু চলছেই। 18 কোটি টাকার ক্রিকেটার, তাকে একটা ম্যাচও খেলাবো না, এটা কিন্তু একদম রিডিকুলাস। তো যেটা হচ্ছে, এই প্রশ্নটাও আজকে করা হয় প্রেস কনফারেন্সে। কার্তিক ত্যাগী যেটা বলেন সেটা কিছুদিন আগে আমিও স্টেডিয়াম বুলেটিনে বলেছিলাম কলকাতা টিভি স্টুডিওতে বসে, যে কম্বিনেশন, ইটস অল অ্যাবাউট কম্বিনেশন। এটার মানে এটা নয় যে পাথিরানা খারাপ বোলার, তিনি যে সুযোগ পাচ্ছেন না। পাথিরানা কি পর্যায়ে বোলার সেটা আমরা প্রত্যেকে জানি, এটাই বলছেন কার্তিক ত্যাগী। কিন্তু আমার প্রশ্ন এখানে অন্য জায়গায়, যে তুমি হারছো ম্যাচ এবং তোমার কাছে এরকম একটা অস্ত্র রয়েছে, তুমি সেই অস্ত্রটা ইউজ করবে না, মানে ব্যবহার করবে না? পাথিরানাকে যদি এখন না খেলানো হয় তাহলে আর তো খেলানোই হবে না। তো
তো ওটাই কিছু কিছু সিদ্ধান্ত বেশ মানে অবাক করার মতো। এটাও সেরকমই একটা সিদ্ধান্ত যে পাথি রানাকে না খেলানো। দেখার বিষয় যে কি মানে টিম কম্বিনেশন হতে পারে, সেই রববেন পাওয়েলকে নিয়েই কি নামবে নাকি এখানে একটা ফাটকা খেলবেন না, দেখার বিষয় অবশ্যই। তবে পাথি রানাকে কিন্তু এই মুহূর্তে খেলানো উচিত, না হলে কিন্তু আফসোসটা থেকে যাবে। এবং কেকেআর ফ্যান্সদের একটা মহল কিন্তু বলছে কেন পাথি রানা নেই কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে। প্র্যাকটিস তো তিনি করছেন, সবই ঠিক আছে, তাকে জেনে শুনেই নেওয়া হয়েছিল এই স্কোয়াডে, অকশন টেবিলে তার কথা মাথায় রেখে কিন্তু সবকিছু করা হয়েছে, কিন্তু অবশেষে তাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। তাই দেখার বিষয় যে আগামীকাল তাকে দেখা যায় কিনা। কেকেআর টিম ম্যানেজমেন্ট কি ভাবছে সেটা অবশ্যই একটা বড় ব্যাপার। তবে হোপ ফর দ্য বেস্ট, পাথি রানা যদি কালকে খেলেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এখন আর মাত্র 3টে ম্যাচ বাকি এবং এই 3টে ম্যাচে যা যা মানে বেস্ট সেটা কিন্তু দিতে হবে। সেই মানে এরকম একটা অবস্থায় যদি পাথি রানাকে ইউজ না করা হয়, ব্যবহার না করা হয়, তাহলে হয়তো আফসোসটা থেকেই যাবে। একদমই পাথি রানাকে নিয়ে তো জয়জ্যোতি জানালো, আমরা কেকেআর এর কথা নিয়ে আলোচনা করছি। তবে গুজরাট টাইটান্স তারা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, কারণ তারা এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছেন, এই মুহূর্তে প্র্যাকটিসও তারা করেছেন। তবে আজকে গুজরাট টাইটান্স শিবিরের কি আপডেট, তাদের প্রস্তুতিটা আগামীকাল ঠিক কিভাবে চলছে জানবো জয়জ্যোতির থেকে। জয়জ্যোতি, দেখো গুজরাট টাইটান্স এই মুহূর্তে পয়েন্টস টেবিল 2য় স্থানে রয়েছে এবং যথেষ্ট চনমনে টিম। শুভমান গিলের এই টিম গুজরাট টাইটান্স প্রায় পৌঁছেই গিয়েছে বলা যেতে পারে প্লে অফে। তাই তাদের বডি ল্যাঙ্গুয়েজটা যে অন্যরকম থাকবে সেটা খুব স্বাভাবিক। তবে এটাও ঠিক যে গুজরাট টাইটান্স সমীহ করছে কলকাতা নাইট রাইডার্সকে। তাদের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স শেষ 5টা ম্যাচের মধ্যে 4টেতে জিতেছে, অর্থাৎ তারা কিন্তু ভালো ক্রিকেট খেলছে। তাই তাদেরকে যদি ইডেন গার্ডেন্সে হারাতে হয় আমাদেরকেও ভালো ক্রিকেটটা খেলতে হবে, আদারওয়াইজ কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিট করতে পারে। মানে প্লে অফে প্রায় চলে গিয়েছে এমন একটা টিম, প্রতি মুহূর্তে সতর্ক, এটা দেখেও কিন্তু ভালো লাগছে। আর তাদের যারা প্লেয়ার রয়েছে প্রত্যেকে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার এবং খুব মানে এই আইপিএলটা দারুণ তারা খেলেন। সাই সুদর্শন হোক বা শুভমান গিল হোক, প্রত্যেকেই প্রত্যেকের কাজটা জানেন কীভাবে করতে হয়। তাই ওটাই বলবো যে তারা প্রস্তুত, তবে একই সঙ্গে সতর্ক। কলকাতা নাইট রাইডার্স আবার তাদের সেরা ফর্মে ধরা দেবে না তো, যদি সেরা ফর্মে ধরা দেয় তাহলে কিন্তু হারাতেও পারে গুজরাট টাইটান্সকে, এটাই কিন্তু মনে করছে গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ। আগামীকালের ম্যাচের জন্য দুই দলই কিন্তু প্রস্তুতি সারছে, প্র্যাকটিস সারছে। তবে আগামীকালের ম্যাচে কি হয় সেটা তো সময় বলবে। অন্যান্য বিষয় নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আগামীকালের ম্যাচে উইকেট কেমন হতে চলেছে, অর্থাৎ ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে তো অবশ্যই আমরা এর আগেও দেখেছি, নানান কথা হয়েছে। তবে খেলাটা অর্থাৎ পারফরমেন্সটা তো মাঠে অবশ্যই দিতে হবে, উইকেট যেমনই হোক। তবে আগামীকালের উইকেট কি হচ্ছে সেটাই জানবো জয়জ্যোতি থেকে। জয়জ্যোতি, আগামীকালের উইকেট নিয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো ভাষ্যতে উইকেট একদম স্পোর্টিং ট্র্যাক হবে এবং যেমন বোলারদের জন্য অ্যাসিস্ট থাকবে, এখানে সহায়তা পাবেন বোলাররা, একই সঙ্গে ব্যাটাররাও কিন্তু সহায়তা পাবেন এবং রানও আসবে। ইনিশিয়াল স্টেজে বাউন্স থাকবে, কিছুটা সুইংও হবে, যেটা হয় সাধারণত টিপিক্যাল ইডেন গার্ডেন্স উইকেট, এবং স্পিনাররাও কিন্তু সহায়তা পাবেন এই উইকেট থেকে। সেই জন্যই বারবার বলা হচ্ছে যে বরুণ চক্রবর্তী কি খেলবেন, দেখার বিষয় এটাই। তবে উইকেট স্পোর্টিং ট্র্যাক এবং উইকেট নিয়ে অত না ভেবে আমার মনে হয় ক্রিকেটটা ভালো খেলা উচিত। আর ক্রিকেটটা যে টিম বেটার খেলবে সে কিন্তু আগামীকাল শেষ আসবে। একদমই। এবং এই মুহূর্তে যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, রাচিন রবীন্দ্র, তাকে নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ জানা যাচ্ছে যে রাচিন রবীন্দ্র তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ইতিমধ্যেই সামনে আমরা জানি যে নিউজিল্যান্ড তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেখানে তারা 2য় স্থানে র্যাঙ্কিংয়ে রয়েছে এবং টেস্ট সিরিজের যে প্রস্তুতি ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে সামনেই, তার জন্য সেই প্রস্তুতির স্বার্থেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে দল থেকে রাচিন রবীন্দ্রকে। সেই বিষয় এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? রাচিন রবীন্দ্রকে ছেড়ে দেওয়া হয়েছে এবং রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সিরিজ রয়েছে, সেই সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তিনি। অবাক লাগে এটাই যে রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটারকেও ব্যবহার করলো না কলকাতা নাইট রাইডার্স, যেখানে চেন্নাই উইকেটে রাচিন রবীন্দ্র একটা পিভটাল রোল প্লে করতে পারতেন। এত ভালো ক্রিকেটাররা যিনি অলরাউন্ডারের ভূমিকাতেও আসতে পারতেন, তাকে ব্যবহার না করেই ছেড়ে দিতে হলো। তাই মানে কিছু কিছু সিদ্ধান্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট বা কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের কিছু সিদ্ধান্ত নিয়ে
প্রশ্ন থাকবেই। আর যদি এই সিজনটা ব্যর্থ হয়, মানে কলকাতা নাইট রাইডার্স যদি এই সিজনে প্লে অফে কোয়ালিফাই করতে না পারে, তাহলে কিন্তু বারবার ওটাই মনে হবে যে রচিন রবীন্দ্রকে কি ইউজ করা যেত না, তাকে তাহলে নেওয়াই বা হলো কেন। অনেক ক্রিকেটার রয়েছে যাদেরকে ইউজ করা যেতে পারতো, কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়নি। রচিন রবীন্দ্র তো একদম এস্টাবলিশড একজন ক্রিকেটার, তাই তার মানে তাকে ব্যবহার না করাটা সত্যি অবাক করছে অনেককেই। আমার মনে হয় রচিন রবীন্দ্রর নিজেকেও হয়তো প্রশ্ন করছেন যে আমি কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে এসেছিলাম যে একটা ম্যাচও খেলতে পেলাম না, খেলতে পারলাম না। যাই হোক, এটাই বলা যে তিনি এখন আপাতত নিউজিল্যান্ডের হয়ে খেলবেন এবং নিউজিল্যান্ডের তিনি রানাও হয়ে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাকে দেখা যাবে। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে এই মরশুমের জন্য অবশ্যই তার জার্নি শেষ। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু দুই শিবিরে একটা উত্তেজনা রয়েছে আগামীকালের ম্যাচ নিয়ে। অবশ্যই কেকেআরের হোম গ্রাউন্ডে ম্যাচ, সেটা তো আলাদা রকমভাবে বাড়তি উচ্ছ্বাস শহরে থাকবে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন ইডেন গার্ডেন্স থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে, তবে আমাদের নজর থাকবে আগামীকালের ম্যাচের দিকে। প্লে অফের যাওয়ার স্বপ্ন কিন্তু এখনো পর্যন্ত টিকে রয়েছে কেকেআরের কাছে। সেক্ষেত্রে পরের ম্যাচগুলো এবং আগামীকালের ম্যাচে জিততে পারলে কিন্তু পথ অনেকটাই সহজ হবে কেকেআরের জন্য। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।